তীব্র গরম চলছে এই মুহূর্তে ঠিক টিসি রাজু ভাস্কর্য এলাকায় অনশনরত শিক্ষার্থী এবং ক্যাডার অফিসারদের পাখা পাখা দিয়ে বাতাস করছে। আমরা দেখছি এই মুহূর্তে 43তম বিসিএসের গ্রেড বঞ্চিত ক্যাডার অফিসার ও সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন। ঠিক আমরা দেখেছি গত পরশু সকাল 11টা থেকে কিন্তু এখানে তারা অনশন করছেন। সে অনশনে অনেকেই এখানে অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। সে দৃশ্য দেখছি আমরা সরাসরি যুক্ত আছে আমি জুনাইদ আল হাবিব, দেখানোর চেষ্টা করছি যেমনটি আসলে এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী যারা এবং ক্যাডার বঞ্চিত গেজেট বঞ্চিত ক্যাডার অফিসার তারা কিন্তু আমরণ অনশন বসেছেন, তারা অবস্থান করছেন। আমরা একটু যেমনটা আসলে জানি যে 227 জন গেজেট বঞ্চিত ক্যাডার অফিসার তারা ক্যাডার এই যে গেজেটের দাবিতে তারা আজকে 3 দিনের মতো তারা কর্মসূচি পালন করছেন। আমরা কথা বলতে চাই, এখানে অনেকে আছেন যারা এখানে কথা বলছেন। আপনাদের আসলে কতজন মানুষ একটু কথা বলবেন? গত পরশু আসলে আমরা তাদের কথা শুনেছি যারা এখানে অনশনরত অবস্থায় রয়েছেন। জি হ্যাঁ, একটু এদিকে আসলে ভালো হয়। আমরা দেখছি যে প্রায় 5 জন এখানে তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। 5 জন ক্যাডার বঞ্চিত গেজেট বঞ্চিত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখনো ঠিক শুয়ে আছেন, তাদেরকে পাখা দিয়ে বাতাস করা হচ্ছে। ভাই আমরা আসলে দেখেছি, বসেন, আপনাদের যারা আছেন আপনারা কতজন আজকে এই এখনো এই কর্মসূচি পালন করছেন? কর্মসূচি আসলে সকলে আমরা পালন করছি। 227 জনই আছে, তারা পর্যায়ক্রমে আসছে, ক্রমান্বয়ে আসছে। অনশনে বসেছে আপাতত 5 জন, এর সাথে হয়তো আরও অ্যাড হবে। কিন্তু অলরেডি জানেন যে মানে 2 দিনেরও অধিক সময় পার হয়ে গেছে অলরেডি, এবং এখানে উপস্থিত সবার কন্ডিশন দেখতেই পাচ্ছেন অত্যন্ত খারাপ অবস্থায়। তার মধ্যে একজন ভাইয়ের আমরা কিছুক্ষণ আগে প্রেশার মাপিয়েছি, ওনার প্রেশার ফল করেছে 80/50, মানে ওনার কন্ডিশন খুবই খারাপ। আমরা জানি না যে আসলে এখনও মানে আর কতটা সময় লাগবে কর্তৃপক্ষের অনুধাবন করার এইটা, যে উনারা নিজেরাই বলেছেন যে আমাদের দাবি যৌক্তিক, এবং ওনারা বারংবার আশ্বাস দিয়েছেন আমাদের গেজেট অতি দ্রুত হয়ে যাচ্ছে। সেই জানুয়ারি মাসের 9 তারিখ থেকে আমরা প্রত্যহ গেজেটের অপেক্ষা করছি, এবং বারবার আমাদের আশাভঙ্গ হচ্ছে। এখন বিষয়টা এমন না যে আমরা অনৈতিকভাবে কিছু চাচ্ছি। আমাদের দাবি আপনারা মানে এখানে বারবার একটা কথা উল্লেখ দেখতে পারবেন, নিরপরাধ ক্যাডারবৃন্দ, কেউ যদি অ্যাকচুয়ালি অপরাধ করে থাকে, এই ধরনের যদি কোনো ধরনের কোনো প্রমাণ থেকে থাকে, তাহলে আমরা নিজেরাই বলছি যে উনাদেরকে যৌক্তিক কারণ দেখিয়ে আপনারা বাদ দিয়ে তারপর গেজেট প্রকাশ করুন। কিন্তু একজনও যাতে নিরপরাধ এখানে কেউ বাদ না থাকে, এবং শুধু এটুকুই নয়, ভবিষ্যতেও কোনো বিসিএসে আপনারা জানেন যে লাখ লাখ প্রতিযোগী চাকরি প্রার্থীদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে এই বিসিএস ক্যাডার যারা হয়েছে তারা সুপারিশপ্রাপ্ত হয়, এবং একটা বিসিএস এর টোটাল প্রক্রিয়া কমপ্লিট করতে 3 থেকে 4 বছর লেগে যায়। এই দীর্ঘসূত্রিতার অংশ ধরে যে আমরা যে এখানে গেজেটভুক্ত হয়েছি, আপনারা জানেন যে 2020 সালের এটা সার্কুলার, এটা 2025 সাল পড়ছে। আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম 2023 সালের 26শে ডিসেম্বর। 2023 সাল থেকে 2024 সালটা আমাদের লাইফ থেকে চলে গেছে, আমরা বুঝতেও পারলাম না যে একটা বছর কিভাবে চলে গেছে। আর আজকে সে এপ্রিল মাসটাও ক্রস করে গেছে, মে মাসে আজকে শ্রমিক দিবস। মানে এতটা সময় লাগবে কেন? আর যেখানে যৌক্তিক আমাদের দাবি, যৌক্তিক তাদের আশ্বাস, এই আশ্বাসের বাস্তবায়নে এত সময় ক্ষেপণ কেন? আপনাদের মাধ্যমে এটুকুই আমাদের প্রশ্ন। কি আজকে 3 দিন হয়ে গেল, কারোর সাথে কোনো যোগাযোগ হয়েছে না? যোগাযোগ বলতে আমরা আসলে যেমনটা আশা করছি, সংশ্লিষ্ট যেটা অথরিটি সেখান থেকে কোনো ধরনের কোনো সাড়া এখন পর্যন্ত আমরা পাইনি। তবে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ব্যক্তিগতভাবে বলেন বা কিছু যেমন ছাত্র সংঘের একটা টিম আসছিল, তারপর এনসিপির প্রতিনিধি আমরা দেখেছি গতকাল রাত্রে এসেছিল, এবং বিভিন্ন কনসার্ন অথরিটি মাঝে মাঝে আসছেন, আমাদের সাথে দেখা করে যাচ্ছেন। কিন্তু আমাদের যেটা প্রত্যাশা যে এই সংকটের দ্রুত অবসান, মানে আরও আপনারা জানেন আমাদের এই যে দীর্ঘ সময়
আমরা বারবার বলছি মধ্যখান থেকে একটা বছর চলে গেছে 2024 সাল। 2023 সালের 26শে ডিসেম্বর আমরা সুপারিশপ্রাপ্ত, এটা 2025 সালের 1 মে। এই দীর্ঘ সময়ে এখানে অনেক চাকরি প্রত্যাশী আছে, এখানে সুপারিশপ্রাপ্ত ক্যাডার ভাই বোনেরা আছে যারা এইখানে সুপারিশ পাওয়ার পরে এবং যোগদানের মাত্র একদিন আগে দ্বিতীয় গেজেট হয়েছে, আপনারা জানেন। এই কারণে অনেকেই অনেক জায়গায় চাকরি করত, তারা সে চাকরি ছেড়ে দিয়েছে। এখানে সুপারিশ প্রাপ্তির পরে অনেকে আর কোনো চাকরির পরীক্ষায় বসে নাই এবং এখন আর কোনো ধরনের চাকরির পরীক্ষায় বসার মতো মনোবল এখানে কারোর নাই, হয়তো বয়সও নাই। মানে এই দুর্ভোগ যাতে অতি দ্রুত মানে লাঘব হয়, এই বিষয়টা আপনারা তুলে ধরবেন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে খুব দ্রুত বিষয়টা সমাধান করেন। মানে এটা তো আসলে অসম্ভব কিছু না, সম্ভব বলেই ওনারা কিন্তু বারবার সে জানুয়ারি মাস থেকে বলছেন এবং ওনারা বলছেন সবকিছু রেডি। তাহলে রেডি তো 2025 সালের আজকে মে মাসের 1 তারিখ, এখনো কেন গেজেট প্রকাশিত হচ্ছে না? তো যাই হোক, আশা করব যে কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি মানে সমাধান করবেন। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি, টিএসসির রাজু ভাস্কর্যের পাদর্শে এখানে নিরপরাধ ক্যাডার যারা গেজেট বঞ্চিত তারা কিন্তু অনশনে বসেছেন। তাদের সঙ্গে কিন্তু আমরা আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখছি। আমরা একটু কথা বলতে চাই আপু আপনাদের সঙ্গে, যে আপনাদের কি কথা বলবেন, আপনাদের সহকর্মীরা যারা আজকে আপনারা আন্দোলনে বসেছেন। রাজু ভাস্কর্য আসলে অনেকে দেখছি এখানে আন্দোলন করছেন, তো সেক্ষেত্রে হ্যাঁ এখানে এটাই জানতে চাচ্ছি যে ফ্যামিলি মেম্বাররা আপনারা এখানে আন্দোলনে বসেছেন, ঠিক এইখানে আসলে তাদের কষ্টের বিষয়টা বলবেন না কেমন? আসলে একটা মানুষ যখন বিসিএস ক্যাডার হয়, সে যেমন পরিশ্রম করে তার ফ্যামিলির অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আমি আমার হাজব্যান্ডের সাথে আসছি, আমার হাজব্যান্ড ঈদে বাড়ি আসে নাই, এটা তার যেমন কষ্টের আমাদেরও কষ্টের ব্যাপার। এত স্যাক্রিফাইসের পরে আজকে আমরা রাস্তায় বসে আছি, এটা শুধু আমাদের মানে আমাদের দুজনের কষ্ট হচ্ছে তা না, আমাদের আব্বা আমার টিভিতে দেখছেন আমরা এখানে বসে আছি, বৃষ্টির পানি পড়ছে, তারা ফোন দিয়ে কান্নাকাটি করছেন যে আমাদের ছেলে মেয়েকে আমরা এই জন্য মানুষ করছিলাম, এরপরও রাষ্ট্রপক্ষ নীরব। যে এখন ঠিক যখন বিকেল 3 থেকে 4টা তখন দেখছি যে তীব্র রোদ, এই রোদের মধ্যে আপনারা আছেন। রোদ ঝড় বৃষ্টি যাই আসুক আমরা এখানেই থাকবো, আমাদের যেটা চাওয়া পাওয়ার জায়গা সেটা না আদায় হওয়া পর্যন্তই আমরা থাকবো। আপনারা মূলত কি চান? গেজেট হলে এর চেয়ে ভালো কিছু তো আর হতে পারে না, আমরা তো এর জন্যই আছি। দর্শক, এখানে যারা আছেন শুধু অনশনকারীরা নয়, তাদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও কিন্তু অনেকেই এখানে এসে অবস্থান করছেন এবং অসুস্থ অনেককে কিন্তু স্যালাইন দেওয়া হয়েছে, তারা স্যালাইন গ্রহণ করছেন। অনেকেই আমরা দেখছি যে মোট 5 জন, তাদের শারীরিক অবস্থাও কিন্তু ভালো নয়, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে যারা আছেন। তো এই ছিল টিএসসি রাজু ভাস্কর্য থেকে 43তম বিসিএস এর গেজেট বঞ্চিত ক্যাডার অফিসার ও সাধারণ শিক্ষার্থীদের আমরণ অঞ্চলের সর্বশেষ খবর।